ওম শান্তি। আজ 17ই আগস্ট 2024 বাবার অমূল্য প্রাতমূল্যি শুনব। আজকের মধুর মূল্যিতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, বিনাশী শরীরকে ভালো না বেসে অবিনাশী বাবাকে ভালোবাসো, তাহলে কান্নাকাটির থেকে মুক্তি পেয়ে যাবে। আজকের মূল্যের প্রশ্ন, আনরাইটিয়াস অসঙ্গত প্রেম কি আর তার পরিণাম কি হয়? উত্তর, বিনাশী শরীরের প্রতি মোহ রাখা হলো আনরাইটিয়াস প্রেম। যে বিনাশী শরীরের প্রতি মোহ রাখে তাকে কাঁদতে হয়। দেহ অভিমানের কারণে এই কান্না আসে। সত্যযুগে সকলেই আত্ম অভিমানী, তাই সেখানে কান্নাকাটি থাকে না। যারা কাঁদে তারা হারিয়ে ফেলে। অবিনাশী বাবার অবিনাশী বাচ্চারা এখন এই শিক্ষা পাচ্ছে যে দেহ অভিমানী হও, তাহলে এই কান্নাকাটির থেকে মুক্তি পাবে। ওম শান্তি। বাচ্চারা তো এই কথা জানে যে আত্মা অবিনাশী এবং বাবাও অবিনাশী, তাই কাকে ভালোবাসা উচিত? অবিনাশী আত্মাকে। অবিনাশীকেই ভালোবাসতে হবে। বিনাশী শরীরকে কখনোই ভালোবাসা উচিত নয়। সত্যযুগ থেকে এই কলিযুগের অন্তিম সময় পর্যন্ত যতদিন আমরা বাবার কাছে আসতে পারিনি, ততদিন পর্যন্ত আমরা শরীরকেই ভালোবেসে গেছি, দেহধারীকেই ভালোবেসে গেছি। সত্যযুগ ত্রেতা যুগে আমি আত্মা এই স্মৃতি থাকে। দ্বাপর যুগ কলিযুগে এই শরীরই আমি আত্মা, আমার স্মৃতি ভুলে যায়। দ্বাপর যুগ থেকে কলিযুগের অন্তিম সময় পর্যন্ত 2500 বছর আমি নিজেকে দেহ ভেবেছি, যা বিনাশ হয়ে গেছে। যতগুলো দেহই আমি পেয়েছি সব বিনাশ হয়েছে, আর যতবার বিনাশ হয়েছে ততবার আমি কষ্ট পেয়েছি। অর্থাৎ আমি আমার পুরানো শরীরকে, ড্রেসকে অভিনয় শেষ করার পরে, প্রত্যেকটা চরিত্রের পরেই অভিনয় করার পরেই ড্রেসকে জমা দিয়ে আমি আবার আরেকটা ড্রেস পরেছি। তো প্রত্যেকটা ড্রেস ছাড়ার সময় আমি কেঁদেছি, এবং অন্যান্য যারা ড্রেস ছেড়েছে তাদের জন্য আমি কেঁদেছি, কারণ মায়ার জগতে মায়ার প্রভাবে ছিলাম। তো নিজেকে আত্মা ভেবে নিজের পিতাকে, পরমাত্মাকে ভালোবাসা কোনো যুগেই হয়নি। এখন কিছু সময়ের জন্য তাকে ভালোবাসার, তার কাছে থাকার, তার সান্নিধ্য পাওয়ার যে সুযোগ, যে সৌভাগ্য পেয়েছি, সেই সৌভাগ্যকে সর্বশ্রেষ্ঠ সৌভাগ্যে পরিণত করা এ তো উপযুক্ত সন্তানের কাজ, বুদ্ধিমান সন্তানের কাজ। বাবা বলছেন, সম্পূর্ণ দুনিয়ায় বিনাশী, প্রতিটা জিনিসই বিনাশী, এই শরীরও বিনাশী, আত্মা হলো অবিনাশী। এই পৃথিবীতে আমরা যতটা সময় এই শরীরে কাটিয়েছি, তো যখন থেকে বুদ্ধি হয়েছে তখন এই পৃথিবীর সিন যেরকম ছিল, এখন কি সিন সেরকম আছে? পরিবর্তন হয়ে গেছে। সিন তো পরিবর্তন হবেই, কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারেও নি। তো যা চলে গেছে সে হয়ে গেল অতীত, যা হচ্ছে তা বর্তমান, যা কাল হবে তা ভবিষ্যৎ। তো কাল যা ছিল আজ তা নেই, আজ যা আছে কাল তা থাকবে না। অর্থাৎ পরিবর্তন হতেই থাকবে, কারণ সিনেমা, নাটক তো শেষের দিকে যেতেই থাকবে, তাই প্রত্যেকটা সিনও পরিবর্তন হতেই থাকবে। তো প্রত্যেকটা জিনিসই এখানে বিনাশী, কিন্তু আমি আত্মা শুরুর থেকে এই শেষ পর্যন্ত এখন পরমপিতা পরমাত্মার ঘরে আমি পৌঁছে গেছি। আমার বিনাশ হয়নি, আমার বিনাশ হবে না, আমার পিতারও বিনাশ হয় না।
তো তিনি কালেরও কাল, মহাকাল, তার সন্তান আমি, তাই আমাকেও কাল খেতে পারে না। তো বাবা বলছেন আত্মা অবিনাশী, আত্মার প্রেমও অবিনাশী হয়। আত্মার কখনোই মৃত্যু হয় না, একেই বলা হয় রাইটিয়াস, ন্যায্য। বাবা বলেন তোমরা অন্যায্য হয়ে গেছো। বাস্তবে অবিনাশীর সাথেই প্রেম হওয়া উচিত। তোমাদের প্রেম বিনাশী শরীরের প্রতি হয়ে গেছে, তাই তোমাদের কাঁদতে হয়। তোমাদের অবিনাশীর সাথে প্রেম নেই। বিনাশী শরীরের প্রতি প্রেম থাকলে কাঁদতে হয়। এখন তোমরা নিজেদের অবিনাশী আত্মা মনে করো, তাই কান্নার কোনো ব্যাপার নেই, কেননা তোমরা আত্ম অভিমানী বাচ্চারা। তাই বাবা এখন তোমাদের আত্ম অভিমানী বানাচ্ছেন। দেহ অভিমানী হওয়ার কারণে তোমাদের কাঁদতে হয়। বিনাশী শরীরের জন্য তোমরা কাঁদতে থাকো। তোমরা বুঝতে পারো যে আত্মার মৃত্যু নেই। বাবা বলেন নিজেকে আত্মা মনে করো। তোমরা অবিনাশী বাবার সন্তান, অবিনাশী আত্মা। তোমাদের কান্নার কোনো প্রয়োজন নেই। আত্মা এক শরীর ত্যাগ করে অন্য শরীরে পার্ট প্লে করে। এ তো হলো এক খেলা। তোমরা শরীরের প্রতি আকর্ষণ কেন রাখো? দেহ সহ দেহের সব সম্বন্ধের থেকে বুদ্ধিচোখ ছিন্ন করো। নিজেকে অবিনাশী আত্মা মনে করো। আত্মার কখনোই মৃত্যু হয় না। কথাতেও আছে যে কাঁদে সে সব হারিয়ে ফেলে। আত্ম অভিমানী হলেই উপযুক্ত হয়ে যাবে। তাই বাবা এসে দেহ অভিমানী থেকে আত্ম অভিমানী করেন। তিনি বলেন তোমরা কিভাবে সব ভুলে গেছো। আমরা সত্যযুগ থেকে কলিযুগের শেষ পর্যন্ত, ওই অন্তিম সময় পর্যন্ত অভিনয় করেছি। তো অনেকগুলো ড্রেস আমরা চেঞ্জ করেছি। এখন ঘরে ফিরতে হবে। তাই বাবা আসেন ঘরে ফিরিয়ে নিয়ে যেতে। তো এখন সমস্ত ড্রেস, মেকআপ, গয়না সব ভুলে এখন নিজেকে নিজের আসল স্বরূপে ফিরে ঘরে ফিরে যেতে হবে বাবার সাথে। তো একবারই এই নাটক শেষ হলে একবারই আমরা নিজের স্বরূপকে জানতে পারি। তো বাবা আমাদেরকে সব বুঝিয়ে দিচ্ছেন। দেখো অভিনয় করতে করতে তোমরা কি হাল করেছো, সব ভুলে গেছো। জন্ম জন্মান্তর ধরে তোমাদের কাঁদতে হয়েছে। এখন আবার নতুন করে তোমরা আত্ম অভিমানী হওয়ার শিক্ষা পাও। এরপর তোমরা কখনোই আর কাঁদবে না। এ হলো ক্রন্দনের দুনিয়া, ওই দুনিয়া হলো হাসির। এ হলো দুঃখের দুনিয়া, আর ওই দুনিয়া হলো সুখের। বাবা খুব সুন্দর রীতিতে শিক্ষা দেন। অবিনাশী বাবার থেকে তার অবিনাশী বাচ্চারা শিক্ষা পায়। ওরা দেহ অভিমানী, তাই দেহ দেখেই শিক্ষা দেয়। তাই দেহে স্মরণ আসার কারণে ওরা কাঁদতে থাকে। দেখতেই পায় মৃত্যুতে শরীর শেষ হয়ে গেল, তাহলে সেই শরীর স্মরণ করে কি লাভ? ছাইকে কি স্মরণ করা হয়? অবিনাশী জিনিস আত্মা গিয়ে অন্য শরীর ধারণ করে। তাহলে আমরা কত নির্বোধ হয়ে গেছিলাম। সামান্য একটা পোশাকের জন্য আমরা কান্নাকাটি করে, হাই হুতাশ করে সবাইকে একদম অতিষ্ঠ করেছিলাম। ড্রেস চেঞ্জ হয়েছে, আবার ড্রেস পরবো, এই যে সত্য জ্ঞান, এটুকুই আমার ছিল না। বাবা তো সব জানেন। যে ভালো কর্ম করে সে ভালো শরীরই প্রাপ্ত করে। কেউ কেউ খারাপ রুগ্ন শরীর পায়, সেও কর্ম অনুসারে। এমন নয় যে ভালো কর্ম করলেই উপরে চলে যাবে, তা নয়। উপরে কেউই যেতে পারে না। ভালো কর্ম করলে ভালো বলা হবে, তখন ভালো জন্ম মিলবে, তারপর আবার নিচে নামতেই হবে। তোমরা জানো যে
আমরা কিভাবে উত্তরণে যাই। যদিও ভালো কর্ম করলে কেউ কেউ মহাত্মা হন, তবুও কলা তো কম হতেই থাকবে। বাবা বলেন, তবুও যদি ঈশ্বরের স্মরণে কিছু ভালো কাজও করে, আমি তাদেরও ক্ষণকালের সুখ প্রদান করি। এরপরও তো সিঁড়িতে নিচে নামতেই হবে। নাম যদি কারোর ভালো হয়, তবুও এখানে তো মানুষ ভালো বা খারাপ কর্মকেও ঠিকভাবে জানে না। ঋদ্ধি সিদ্ধি যারা করে তাদের কত সম্মান দেয়। তাদের পিছনে মানুষ হয়রান হয়েও যায়, কিন্তু প্রকৃতপক্ষে এ তো অজ্ঞানতা। মনে করো কেউ ইনডাইরেক্ট পরোক্ষভাবে দান পূর্ণ করে, ধর্মশালা, হসপিটাল ইত্যাদি বানায়, তো পরবর্তী জন্মে তারা অবশ্যই এর প্রতিদান পায়। বাবাকে স্মরণ করে, যদি গালিও দেয় তবুও মুখে ভগবানের নাম বলতে থাকে। বাকি অজ্ঞানতা থাকার কারণে কিছুই জানে না। ভগবানকে স্মরণ করে রুদ্র পূজা করে, রুদ্রকে ভগবান মনে করে, রুদ্রযজ্ঞের রচনা করে। তারা শিব বা রুদ্রের পূজা করে। বাবা বলেন, আমার পূজা করে, কিন্তু না বোঝার কারণে কি কি বানায়, কি কি করতে থাকে। যত মানুষ ততই তাদের গুরু। বৃক্ষে নতুন নতুন পাতা, ডালপালা ইত্যাদি বের হয়, তখন কত শোভা দেয়। শতগুণী হওয়ার কারণে তাদের মহিমা হয়। বাবা বলেন যে এই দুনিয়াই হলো বিনাশী জিনিসকে ভালোবাসার দুনিয়া। কারোর খুব প্রেম উৎপন্ন হয় তো মোহতে যেন পাগল হয়ে যায়। বড় বড় সেটেরা মোহের বশে পাগল হয়ে যায়। মাতাদের জ্ঞান না থাকার কারণে বিনাশী শরীরের বিধবা হয়ে কত কান্নাকাটি করে, সেই শরীরকে স্মরণ করতে থাকে। এখন তোমরা নিজেদের আত্মা জ্ঞান করে অন্যদেরও আত্মা জ্ঞান করো, তাই সামান্যতম দুঃখ হয় না। অধ্যয়নকে সোর্স অফ ইনকাম বলা হয়। অধ্যয়নে এইম অবজেক্টও থাকে, কিন্তু তা হলো এক জন্মের জন্য। সরকার থেকেও পারিশ্রমিক মেলে। পড়া সম্পূর্ণ করে কাজ কারবার করে, তখন অর্থ প্রাপ্ত হয়। এখানে সব নতুন কথা। তোমরা কিভাবে অবিনাশী জ্ঞানরত্নের দ্বারা ঝুলি পূর্ণ করো। আত্মা মনে করে যে বাবা আমাদের অবিনাশী জ্ঞান সম্পদ দান করেন। বাবা আমাদের অবিনাশী জ্ঞান সম্পদ দান করেন, দান করছেন। ভগবান যখন পড়ান তখন অবশ্যই ভগবান ভগবতীই বানাবেন, কিন্তু বাস্তবে এই লক্ষ্মীনারায়ণকে ভগবান ভগবতী মনে করা ভুল। কিন্তু যেহেতু ভগবানের ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন স্বয়ং শ্রীকৃষ্ণ, স্বয়ং রাধা, তো তাদেরকে ভগবান আর ভগবতী সার্টিফিকেট দেওয়া হয়েছে, তাই আমরা তাদেরকে ভগবান বলি, ভগবতী বলি। বাচ্চারা, এখন তোমরা জানো, যখন আমরা দেহ অভিমানী হয়ে যাই তখন আমাদের বুদ্ধি কত নেমে যায়, যেন পশুতুল্য বুদ্ধি হয়ে যায়। পশুদের সেবা তো খুব ভালোভাবে হয়, মানুষের সেখানে কিছুই হয় না। রেসের ঘোড়া ইত্যাদির কত যত্ন করা হয়। এখানকার মানুষদের দেখো কি অবস্থা। কুকুরকেও কিভাবে ভালোবেসে যত্ন করে, তারা তাদের আদরও করে, আবার একসাথে নিয়ে ঘুমায়। দেখো দুনিয়ার কি অবস্থা হয়ে গেছে। ওখানে সত্যযুগে এসব কাজ হয় না, তো এখানে মানুষ মানুষকে দুঃখ দেয়, ধোঁকা দেয়, কষ্ট দেয়। তাই মানুষ পশু পাখির কাছে প্রেম খুঁজে বেড়ায়, সত্য প্রেম। যে প্রেম একমাত্র ভগবানের কাছে পাওয়া যায়, সেই প্রেম পশু পাখির কাছে খোঁজে, মানুষের কাছে না পাওয়ার কারণে। তাই বাবা বলেন, বাচ্চারা, মায়ার আবন তোমাদের আনরাইটিয়াস বানিয়ে দিয়েছে, প্রত্যেককে আনরাইটিয়াস বানিয়ে দিয়েছে।
মানুষকে ভালোবাসতে শেখা ভুলিয়ে দিয়েছে। একে অপরকে কষ্ট দেওয়াই রাবণ শিখিয়েছে। কিন্তু আত্মা, সে তো সুখ স্বরূপ, সে তো সুখ চাইবেই, শান্তি স্বরূপ, শান্তি চাইবেই। তো সেই শান্তি পশু পাখির মধ্যে খোঁজে। এ তো আনরাইটিয়াস রাজ্য, তাই না? মানুষ আনরাইটিয়াস, তাই সম্পূর্ণ দুনিয়াও আনরাইটিয়াস হয়ে যায়। রাইটিয়াস আর আনরাইটিয়াস দুনিয়ার মধ্যে দেখো কত তফাৎ। কলিযুগের অবস্থা দেখো কেমন। আমি স্বর্গ স্থাপন করছি, মায়াও তার স্বর্গ দেখায়, টেম্পটেশন দেয়, বাসনা উৎপন্ন করায়। তো আগে আমরা যেরকম দেখেছিলাম ছোটোবেলায়, সকলের অভাব অনটন, থাকার জায়গার অভাব, খাওয়ার অভাব, পোশাক আশাকের অভাব, ডাক্তারের অভাব, সমস্ত কিছুর শুধু অভাবই ছিল। যখন ভগবান এসে গেছেন আর ভগবান সত্যযুগে নিয়ে যাওয়ার রাস্তা দেখিয়েছেন, তখন রাবণ এখানেই কৃত্রিম স্বর্গ তৈরি করছেন। কৃত্রিম সোনার হরিণ তৈরি করে সবাইকে সেই দিকে আকর্ষিত করছেন। রাবণ এখন সব কিছু দিয়ে ভরিয়ে দিচ্ছেন। এই পৃথিবীকে মিথ্যা স্বর্গ বানাচ্ছেন, যাতে আত্মারা সত্যর দিকে যেতে না পারে। তো কত আর্টিফিশিয়াল ধন রয়েছে, তাই মনে করে আমরা এখানে স্বর্গে বসে আছি। স্বর্গে 100 তলার বাড়ি ইত্যাদি হয় না। কিভাবে এখানে বাড়িঘর সাজায়? ওখানে তো ডবল স্টোরিড, দোতলা কোনো বাড়িই হয় না। মানুষ তো ওখানে খুব অল্প থাকে। এত জমি যে তোমরা কি করবে? এখানে জমির জন্য মানুষ কত লড়াই ঝগড়া করে। ওখানে সমস্ত জমি তোমাদেরই থাকে। কত রাত দিনের তফাৎ। ইনি তোমাদের লৌকিক বাবা আর উনি পারলৌকিক বাবা। পারলৌকিক বাবা বাচ্চাদের কি না দেন? ওম শান্তি। অর্ধেক কল্প তোমরা ভক্তি করো, বাবা পরিষ্কারভাবে বলে দেন এর থেকে মুক্তি পাওয়া যায় না, অর্থাৎ আমার থেকে পাওয়া যায় না। তোমরা তমপ্রধান অবস্থায় আমার সাথে মিলিত হও। আমিও মুক্তিধামে থাকি, তোমরাও মুক্তিধামে থাকো। তারপর ওখান থেকে তোমরা স্বর্গে যাও। ওখানে স্বর্গে আমি থাকি না। এও হলো ড্রামা। এরপর হুবহু আবার এমন রিপিট হবে এবং আবার এই জ্ঞান ভুলে যাবে। এই জ্ঞান প্রায় লোপ হয়ে যাবে। তো এই জ্ঞান এখন ভগবান আমাদের কেন দিচ্ছেন? কারণ এই সিনেমাটা শেষ। আমরা এখানে আমাদের সমস্ত পোশাক আশাক যা যা পরেছিলাম সব এখানে জমা দেব, যা যা মেকআপ করেছিলাম এখানে তুলব, যা যা গয়নাগাটি পরেছিলাম সব এখানে জমা দিয়ে আমি আমার আসল স্বরূপে ফিরে যাব। তো ফিরে যাব, এবার সত্যযুগ শুরু হবে, দেবতাদের অভিনয় করতে হবে। এখন দেবতাদের অভিনয় সবাই ভুলে গেছি, সবাই অসুরের মতো অভিনয় করি, আচরণ করি। তাহলে আমরা যে স্টেজে নতুন করে দেবতা রূপে অভিনয় করব, সেটা শিখবো কোথার থেকে? তাই ভগবান এসে আমাদেরকে পুরো এই সিনেমার পুরো ঘটনাটা আমাদের বলছেন। ঘটনাটা অর্থাৎ সম্পূর্ণ জ্ঞান। তো সত্যযুগে আমরা যেমন আচরণ করেছিলাম আবার সেরকম করতে হবে, কারণ সকাল হলে সকালের মতোই আচরণ করতে হবে। তো সেখানে কি কি আচরণ করব, দেবতা রূপে কি কি করতে হবে, সব কিছু আমাদের এই জ্ঞানের মাধ্যমে শেখাচ্ছেন। তো যে যে সম্পূর্ণ দেবতার মতো অভিনয় করা এখানে শিখে যাবে, সেই সত্যযুগে যাবে। যেমন কৃষ্ণ 1 নম্বরে শিখে বসে রয়েছেন, রাধা বসে রয়েছেন, বাকি যারা যাবে তারা এখন সবাই শিখছে। তো যে যে শিখবে সেই যাবে। এর জন্য এই জ্ঞানটা এখানে দিচ্ছে। আর সত্যযুগে এই জ্ঞান ভুলে যাবে, কারণ এখানে আমি যেমন এখন জানি সত্যযুগে আমরা শ্রীকৃষ্ণের রাজ্যে ছিলাম, ত্রেতা যুগে রামের রাজ্যে ছিলাম, দ্বাপরে আমরা রাজা ছিলাম, তারপরে কলিতে এখন কিছুই আমাদের নেই, এখন ভিখারি হয়ে গেছি। এই জ্ঞান আছে, ভবিষ্যতে এখন আমরা সত্যযুগে পাবো, সেই আশাতে আমরা আমাদের মন খুশি। সত্যযুগে যদি জানি যে আমাদের গুণ কমে যাবে, ধন সম্পদ কমে যাবে, তখন কি আর বাঁচতে পারবো ভালো করে? সে সুখ অনুভব হবে না। সেজন্য সব আবার ভুলিয়ে দেবে। যেমন আগে আমরা কিছু জানতাম না, কাল কি হবে, চেষ্টা করতাম কালকের দিন যাতে ভালো হয়, সেই চেষ্টাতে আমরা জীবনযাপন করতাম। তো সেই জন্য
সব ভুলিয়ে দেবে। আর যদি জানি যে কালকে আমার খারাপ হবে, তো আজকের দিনটা কি দুঃখ করতে করতেই শেষ হয়ে যাবে। সেই জন্য বাবা সব আবার ভুলিয়ে দেবেন। শুধুমাত্র এই একটা জন্ম, এটাকেই বলছে শ্রেষ্ঠ মানব জন্ম। যখন ভগবানের কাছে আমরা পড়ার সুযোগ পাই, ভগবানের কাছে আমরা শেখার সুযোগ পাই, তার কাছে সময় কাটানোর সুযোগ পাই, তো এটা কোটি কোটি আত্মার মধ্যে থেকে সামান্য কতজন, কতিপয় কয়েকজন এখানে পৌঁছাতে পারে, ভগবানের থেকে সরাসরি জ্ঞান নিতে পারে। তো এই জন্মটাকে আমরা শ্রেষ্ঠ মানব জন্ম হিসেবে জানি। আগে জানতাম না, এখন জানি যে শ্রেষ্ঠ মানব জন্ম। শাস্ত্রে আছে 84 লক্ষ যোনি পার করে একবার শ্রেষ্ঠ মানব জন্ম হয়। আমরা তো জানতাম না, অজ্ঞানতার কারণে আমরা সেসবকেই সত্যি বলে মানতাম। কিন্তু বাবা বোঝাচ্ছেন একটা আত্মা এই পৃথিবীর এই যে নাটকটাতে, সিনেমার মধ্যে সর্বোচ্চ 84টি চরিত্রে অভিনয় করতে পারে। শ্রীকৃষ্ণ রাধা 84টি চরিত্রে অভিনয় করেছে। তো যারা প্রথম থেকে থাকবে তারা প্রত্যেকেই 84টি চরিত্রে অভিনয় করবে, অর্থাৎ 84টি এরকম শরীর পাবে আর 84 বার জন্মগ্রহণ করবে। তো এই সৃষ্টির স্টেজে অভিনয় করার জন্য 83 বার জন্ম, আর একবার পরমাত্মার কাছে শেখার জন্য জন্ম। তো টোটাল 84টা। তো লক্ষ্য রাখতে হবে আমি 84 বার জন্ম যাতে করতে পারি, 84 বার অভিনয় যাতে আমি করতে পারি। এর জন্য বলছে 84 বার জন্ম নেওয়ার লক্ষ্য রাখো। আর যখন শেষের জন্মে ভগবানের কাছে শিখব, সেই জন্মটা ঈশ্বরীয় পরিবারের জন্ম, এই জন্মটা হচ্ছে শ্রেষ্ঠ মানব জন্ম। তাহলে 83 জন্ম পার করে 84তম জন্ম হচ্ছে আমার শ্রেষ্ঠ জন্ম। তাহলে লাস্টের জন্ম, এটাকে শাস্ত্রে না বোঝার কারণে বলছে 84 লক্ষ যোনি পার করে একবার শ্রেষ্ঠ মানব জন্ম। তো কত আমাদের ভুল বুঝিয়েছে রাবণ, অন্যদিকে নিয়ে গেছে ভুল বুঝিয়ে। তো বাবা বলছেন যতক্ষণ সঙ্গম যুগ না আসবে ততক্ষণ এই গীতা জ্ঞান কিভাবে হতে পারবে। বাকি যেসব শাস্ত্র ইত্যাদি আছে সে হলো ভক্তিমার্গের শাস্ত্র। এখন তোমরা নলেজ শুনেছ, এখন আবার ভগবানের কাছে আমরা শুনছি। আমি হলাম বীজ রূপ জ্ঞানের সাগর, তোমাদের আমি কিছুই করতে দিই না, পায়ে পড়তেও দিই না। তো বাবা বলেন কখনো কারো কাছে মাথা নত করবে না। তুমি কার সন্তান? তুমি কোনো দেহধারীর কাছে মাথা নত করবে না, কারণ দেহধারীর কাছে মাথা নত করা মানেই রাবণের কাছে মাথা নত করা। কিন্তু আমরা এগুলো জানতাম না, আমাদের আরও বেশি করে মাথা নত করা শেখানো হতো। করা তো কে? রাবণ। বলছে তুমি ভগবানের সন্তান, ঈশ্বরের সন্তান, তুমি কেন দেহের মধ্যে বিকার রাবণের এখানে পাওয়া গেছে, তো সেই বিকারের কাছে মাথা নত কেন করবে? বাবা মাথা নত করতে দেন না, পায়ে পড়তে দেন না। কোথায় রাখেন? একদম হৃদয় সিংহাসনে। কাউকে চোখের পলকে রাখে, কাউকে কাঁধে রাখে, কাউকে একদম এখানে কোলে রাখে। এত ভালোবাসেন বাবা বাচ্চাদেরকে, আর এটা আমরা অনুভবও করি। তো বাবা বলছেন তোমরা কার পায়ে পড়বে? শিব বাবার তো পা নেই, কারণ তার শরীর নেই। এ তো ব্রহ্মার পায়ে পড়া হয়ে যাবে, যদি পায়ে পড়ি তো ব্রহ্মার পায়ে পড়ে যাব। আমি তো তোমাদের গোলাম, ভগবান এই কথা বলে, আমি তোমাদের গোলাম। তাহলে তাকে বলা হয় নিরাকারী, নিরহংকারী। তাও যখন তিনি একটে আসেন তখনই নিরহংকারী বলা হবে। বাবা তোমাদের অগাধ জ্ঞান দেন, এ হলো অবিনাশী জ্ঞান রত্নের দান। এরপর যে যতটা নিতে পারে অবিনাশী জ্ঞানরত্ন নিয়ে এরপর তা অন্যকে দান করতে থাকো। এই রত্নের জন্যই বলা হয় এক একটি রত্ন লাখ টাকার। এখানে এক একটি শব্দ, যদি কেউ পুরোটা ধারণ করতে পারে তো ধনের ভাণ্ডার যেমন লক্ষ্মী পেয়েছে মা লক্ষ্মী, সেরকম আমরাও পেতে পারবো। প্রতি পদে পদ মতো একমাত্র বাবাই দেন। তোমাদের সেবাতে অনেক মনোযোগ দেওয়া উচিত। তোমাদের পদক্ষেপ হলো স্মরণের যাত্রা, এতে তোমরা অমর হয়ে যাও। ওখানে কোনো মৃত্যু ভয় থাকে না। তোমরা এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করবে। তোমরা মোহজিৎ রাজার কাহিনীও শুনেছ, এ তো বাবা বসেই বোঝান। এখন বাবা তোমাদের এমনই বানান, এ এখনকারই কথা,
যত গল্প দ্রাপড়ে তৈরি হয়েছে এই সঙ্গম যুগে বাবার ঘরে যা যা হচ্ছে তারই গল্প ওখানে তৈরি হয়েছে। রাখি বন্ধনের পর্ব পালন করা হয়। এ কবেকার নিদর্শন? ভগবান কখন বলেছিলেন যে পবিত্র হও? এই দুনিয়ার মানুষ কি জানে যে নতুন দুনিয়া কবে এবং পুরানো দুনিয়া কবে হয়? এও কেউ জানে না। কেবল এইটুকুই বলে যে এ হলো কলিযুগ। সত্যযুগ ছিল, এখন আর তা নেই। মানুষ পুনর্জন্মকেও মানে, 84 লাখ বলে দেয়। তাহলে তো পুনর্জন্মই হলো। সে যে জনিতেই যাক, পুনর্জন্ম তো হলো, তো পুনর্জন্মকে তো মানে। নিরাকার বাবাকে সকলেই স্মরণ করে। তিনি হলেন সব আত্মাদের পিতা। তিনি এসেই আমাদের বোঝান। দেহধারী বাপু তো অনেকই আছে, পশুরাও তাদের বাচ্চাদের বাবা। তাদের জন্য তো এমন বলা হবে না যে পশুর বাবা। সত্যযুগে কোনো আবর্জনা বা বাজে জিনিস থাকে না। সেখানে মানুষ যেমন, আসবাবও তেমন। ওখানে পাখিরাও খুব সুন্দর হয়। সেখানে সব সুন্দর জিনিস থাকবে, সব হচ্ছে ফার্স্ট ক্লাস। সব যারাই ওখানে যাবে প্রত্যেককে নাম্বার পেয়ে যেতে হবে, পড়াশোনা করে নাম্বার পেয়ে যেতে হবে। তবে পশু পাখিদের পড়াশোনা করতে হয় না, কারণ তারা কখনো ভগবানের শ্রীমত উল্লঙ্ঘন করে না। যে সময় ঘুম থেকে ওঠার টাইম সেই সময় পাখিরা ওঠে, পশু পাখিরা ওঠে। শুধু আমরাই উল্টো। আমরা বেশি বুদ্ধিমান, বেশি বুদ্ধি দিয়েছে তাই নিজের বুদ্ধি চালাই আর পরের কথায় চলি, নিজের মন মতো চলি, ভগবানের শ্রীমত কেউ মানি না। তো বাবা বলছেন সেখানে সব সুন্দর জিনিস থাকবে। সেখানে ফল কত সুস্বাদু এবং বড় হয়। তারপর এইসব কোথায় চলে যায়? মিষ্টি সুস্বাদু থেকে তিতো হয়ে যায়। মানুষ যখন থার্ড ক্লাস হয়ে যায় তখন জিনিসও থার্ড ক্লাস হয়ে যায়। সত্যযুগে সবাই ফার্স্ট ক্লাস, তাই জিনিসও ফার্স্ট ক্লাস হয়। কলিযুগে সবই থার্ড ক্লাস। সমস্ত জিনিসই শত, রজ এবং তম অবস্থা দিয়ে পার হয়। এখানে কোনো আনন্দই নেই। আত্মাও তমপ্রধান, তাই শরীরও তমপ্রধান হয়ে গেছে। বাচ্চারা, এখন তোমাদের জ্ঞান হয়েছে। কোথায় ওরা, কোথায় তোমরা? রাত দিনের তফাৎ। আমরা আগে কলিযুগের মধ্যেই ছিলাম, সারাক্ষণ দুঃখ। যদি এইটুকু সুখ পেতাম তো দুঃখ আবার তার 10 গুণ বেশি। যদি একটু হাসি হতো, কান্না তার 4 গুণ বেশি। তো সেখানে সুখের স্বাদ আমরা পেতামই না। এখন বাবা ওখান থেকে তুলে তার কোলে নিয়ে এসেছেন। এখন সব দুঃখ, অশান্তি, ঝামেলার থেকে মুক্ত করে দিচ্ছেন। তো প্রকৃত সুখ যে কী, প্রকৃত শান্তি যে কী, তা আমরা এখন বুঝতে পেরেছি। এই রাত দিনের পার্থক্যকেও বুঝতে পেরেছি, রাম রাবণের যুদ্ধকে বুঝতে পেরেছি, সত্যযুগ কলিযুগের পার্থক্যকে বুঝতে পেরেছি, আর মানুষ আর দেবতার মধ্যে পার্থক্য তাও বুঝতে পেরেছি। তো বাবা বলছেন, বাবা তোমাদের কত উঁচু বানান। তোমরা যত স্মরণ করবে ততই হেলথ ওয়েলথ দুই পাবে। তো বাবাকে স্মরণ করাই হচ্ছে একমাত্র উপায়, আর কোনো উপায় নেই। তো যত স্মরণ করব আর বাবার কাছে পড়ব, স্মরণ যত করব বাবা পরিষ্কার করে দেবে স্নান করিয়ে। আমার সমস্ত পাপ, অসুখ বিসুখ সব পরিষ্কার করে দেবে। তারপরে এই যে মূল্যরূপী যে জ্ঞান আমরা শুনছি, যে রত্ন আমরা নিচ্ছি, এর দ্বারাই আত্মা খাবার পাচ্ছে, তো সুস্থ হয়ে যাচ্ছি। আর এই জ্ঞানের দ্বারাই ধন সম্পত্তি দিচ্ছে, তাহলে সমৃদ্ধও হয়ে যাচ্ছি। তো অসুস্থতা কেটে যাচ্ছে, দুঃখ অশান্তি কেটে যাচ্ছে, সুস্থ শরীর হয়ে যাচ্ছে। তো দিন দিন আমি কি সবার থেকে ধনী হয়ে যাচ্ছি না? অভাব অনটন সব দূর হয়ে যাচ্ছে। তো সুস্বাস্থ্য যার, আসল সম্পদ তার। তো বাবা ধীরে ধীরে আমাদেরকে কত সুন্দর বানাচ্ছেন, হেলথ দিচ্ছেন সুন্দর, আবার ওয়েলথ দিচ্ছেন। তো শরীর সুস্থ অথচ খাবার কিছু নেই, তো তাতেও তো হবে না। তো টাকা পয়সারও দরকার। যতটুকু প্রয়োজন বাবা ততটুকু দিয়ে দেন। কোন বাচ্চার কী লাগবে বাবা জানে, সেইভাবেই দিয়ে দেন। তো সত্যযুগে সেই জন্য
অগাধ ধন সম্পত্তি দেবে, যাতে আমরা সুখে থাকতে পারি। সেখানে আমরা সদা সুস্থ, চির সুস্থ, আর ধন সম্পত্তিতে পরিপূর্ণ। বাকি আর কি চাই? তো সুস্বাস্থ্য আছে, সুন্দর বাড়ি রয়েছে, ধন সম্পত্তিতে পরিপূর্ণ, কোনো অভাব নেই, কোনো দুঃখ নেই, আর কি চাই? এই দুটির মধ্যে একটি যদি না থাকে তাহলে হ্যাপিনেস থাকবে না। স্বাস্থ্য আছে, খাবার নেই, টাকা পয়সা নেই, তো সুখ কী করে ভোগ করব? তো সেই সুস্বাস্থ্যকে প্রকৃত সুখী বলবে না। সুস্বাস্থ্য আছে, আবার ধন সম্পত্তি আছে, থাকার সমস্ত কিছু সুব্যবস্থা আছে, তবেই হবে প্রকৃত সুখী। তো সেই বাবা প্রকৃত সুখ আমাদের দিচ্ছেন, কিন্তু অর্জন কাকে করতে হবে? আমাকে নিজেকেই করতে হবে। বাবা দিচ্ছেন, নিতে তো আমাকে হবে। আমি যদি নিতে না পারি, আমি যদি সাইড করে ফেলে দিই, তো কি পাবো? তো বাবা তো দিয়েই যাচ্ছেন, আর আমাকে ভরে ভরে এখন জমা করতে হবে, এখন খরচ করলে হবে না। তো বাবা বলছেন, মনে করো হেলথ রয়েছে কিন্তু ওয়েলথ নেই, স্বাস্থ্য রয়েছে কিন্তু সমৃদ্ধি নেই, টাকা পয়সা নেই, অভাব রয়েছে। তাহলে কোন কাজের? কথাই বলে, অর্থ থাকে তো চারিদিকে ঘুরে বেড়াও। বাচ্চারা মনে করে ভারত সোনার চড়ুই পাখি ছিল, এখন সেই সোনা কোথায়? সোনা, রূপা, তামা সব চলে গেছে, এখন সব কাগজই কাগজ। কাগজ যদি জলে বয়ে যায় তাহলে অর্থ কোথা থেকে পাবে? সোনা তো অনেক ভারী হয়, সোনা সেখানেই পড়ে থাকে, আগুনও সোনাকে জ্বালাতে পারে না। তো এখানে সবই দুঃখের কথা। এখন ভূমিকম্প হলো, সব ভেঙে গেল, এইসব যা কিছু আছে সব শেষ হয়ে গেল, তাহলে আমি কি সুখ পাবো? দুঃখই পাবো। এখানে এমনই তো হচ্ছে এখন। ওখানে এইসব কথাই নেই, এখানে এই সময় অপার দুঃখ। বাবা তখনই আসেন যখন অপার দুঃখ থাকে, কাল আবার অপার সুখ হবে। বাবা তো কল্প এসে পড়ান, এ কোনো নতুন কথাই নয়। কল্প অর্থাৎ সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত এই সময়, টোটাল সময়কে বলে এক কল্প। তো সত্যযুগ থেকে কলিযুগ শেষ, অন্তিম সময় আসলে তখনই বাবা আসেন, ভগবান আসেন। তোমাদের খুশিতে থাকা উচিত, কেবল খুশিই খুশি, এ হলো অন্তিম সময়ের কথা। অতীন্দ্রিয় সুখের কথা গোপীদের জিজ্ঞেস করো, পরের দিকে তোমরা খুব ভালোভাবে বুঝে যাও। তো বাবার কাছে আসলে মনটা খুশি খুশি হয়, ভালো লাগে। এটা কোন ভালো লাগা? কানের, চোখের, মুখের, হাতের? কান দিয়ে কিছু শুনলাম, ভালো লাগলো, এটা কি সেই ভালো লাগা? চোখ দিয়ে কিছু দেখলাম, ভালো লাগলো, সেই ভালো লাগা? মুখ দিয়ে কিছু খেলাম, ভালো লাগলো, সেই ভালো লাগা? এটা আত্মা শুনছে পরমাত্মার কাছে। তো পুরো শরীরের উপরে উঠে আমি আত্মা, এই সুখটা পাচ্ছি, এই শান্তিটা পাচ্ছি, এই ভালো লাগাটা পাচ্ছি। তো এটা হলো অতীন্দ্রিয় সুখ, অর্থাৎ ইন্দ্রিয়ের ঊর্ধ্বে উঠে আমি এই সুখ পাচ্ছি। তো আমরা হচ্ছি সেই গোপী, শ্রীকৃষ্ণের সেই সখী, যারা শ্রীকৃষ্ণের আশেপাশে থাকবো। তো আমরা সেই সখী, সেই গোপী, যারা এই অতীন্দ্রিয় সুখকে, তো এই জ্ঞান যে যত ধারণ করবে সে তত এই সুখের অনুভব করবে। রিয়েল শান্তি কাকে বলা হয় এ একমাত্র বাবাই বলে দেন। তোমরা বাবার থেকে শান্তির অবিনাশী উত্তরাধিকার গ্রহণ করো, তাকে সবাই স্মরণ করে। বাবা হলেন শান্তির সাগর। বাবা বোঝান কে আমার কাছে আসতে পারে, অমুক অমুক ধর্ম অমুক অমুক সময়ে আসে, তারা স্বর্গে তো আর আসতে পারে না। এখন অনেক সাধু সন্ত হয়েছে, তাই তাদের মহিমা হয়। পবিত্র হলে অবশ্যই তাদের মহিমা হওয়া উচিত। এখন তো অনেক নতুন এসেছেন, পুরানোদের তো এত মহিমা হতে পারে না। ওরা তো সুখ ভোগ করে তমপ্রধান অবস্থায় চলে গেছে। কত বিভিন্ন ধরনের গুরু আছে, কিন্তু এই অসীম জাগতিক কল্পবৃক্ষকে কেউই জানে না। তো এখন নতুন নতুন কত গুরু আছে, তাদের কত ফলোয়ার্স, আর বিভিন্ন ধর্মের
ধর্মগুরুরা রয়েছে না, তাদের কত ফলোয়ার্স। আর আমরা সবাই পুরানো, আমরা ছিলাম আদিতে, সনাতন ধর্মের দেবী দেবতাতে ছিলাম। এখন আমাদের কোনো মহিমা নেই, আমাদেরকে কেউ চেনেও না, আমরা হয়ে গেছি হিন্দু, সবার থেকে নিচে, সবাই দাবাতে চায় আমাদেরকে। তো যারা পুরনো তাদের কোনো মহিমা নেই, আর যারা নতুন নতুন এসেছে তাদের কত মহিমা, কত সুনাম। তো বাবা বলছেন তারা যতই বড় গুরু হোক, যেমন ধরনেরই গুরু হোক, কল্পবৃক্ষকে তো জানে না। বাবা বোঝান যে ভক্তির সামগ্রী এতটাই যতটা এই বৃক্ষ ছড়িয়ে রয়েছে। জ্ঞান বীজ কত ছোট, ভক্তি অর্ধেক কল্প ধরে চলে। এই জ্ঞান তো কেবল এই এক জন্মের জন্য। জ্ঞান প্রাপ্ত করে তোমরা অর্ধেক কল্পের জন্য মালিক হয়ে যাও। তো এখানে যেদিন আমি জন্মগ্রহণ করলাম সেদিন থেকেই এই যে একটা জন্ম আমি পেলাম, এই একটা জন্মেই ভগবানের কাছে আমি থাকতে পারি। তো বাবার কাছে থাকলে আমরা এখানে প্রত্যেকে কি এক পিতার সন্তান, আত্মা আত্মা ভাই ভাই হয়ে গেলাম। অর্থাৎ আমাদের শুদ্ধ পবিত্র একদম ছোট শিশুর মতো হতে হবে। তো বাবা আমাদের ছোট শিশুর থেকে একদম রাজকুমারী তৈরি করেন আমাদেরকে এখানে, তারপরে রাজপুত্রের হাতে তুলে দেন। আমরা রাবণের দুনিয়ায় অপাত্রে দান হয়ে গেছিলাম, তো বাবা ওখান থেকে নিয়ে এসেছেন। আমার এত সুন্দর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সন্তানগুলো রাবণের জেলখানায় অপাত্রে দান তো তুলে নিয়ে এসছেন, এখন আবার আমাদেরকে উপযুক্ত করে তুলছেন যাতে সুপাত্রে দান করতে পারেন। তো প্রজাপিতা ব্রহ্মার কথা বিয়ের কার্ডে লেখা থাকে না, কোন দান? তো এই পিতার ঘরে আমরা এখন রয়েছি, কার হাতে তুলে দেবে? শিব বাবার হাতে তুলে দিচ্ছে না আমাদেরকে। ব্রহ্মার দ্বারা এসেছি, কার হাতে তুলছে? শিব বাবার কাছে দিচ্ছে না আমাদেরকে। তো এই দানকেই বলছে এই কন্যাদান, যে এই কন্যাদান হচ্ছে শ্রেষ্ঠ দান, যে ঈশ্বরের হাতে অর্পণ করা, এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ কন্যাদান। যেটা আমরা লৌকিকে করতাম সেটা তো রাবণের সেনাপতিদের হাতে দান হয়েছে, সেটা অকল্যাণ হয়েছে। আর প্রজাপিতা ব্রহ্মা যার সন্তান হয়েছি, তিনি যে আমাদের ঈশ্বরের হাতে দান করবেন, এই কন্যাদান হচ্ছে শ্রেষ্ঠ কন্যাদান। এটা করার সৌভাগ্য কাদের হয়? যারা ভগবানের কাছে আসে, তাই না? এই প্রাপ্তি তাদেরই হয়। তো তাহলে দেখো আমরা কত অজ্ঞান ছিলাম, এখনও কত অজ্ঞানতা আমাদের মধ্যে এখনও রয়েছে। তো বাবা বলছেন জ্ঞান প্রাপ্ত করে তোমরা অর্ধেক কল্পের জন্য মালিক হয়ে যাও। ভক্তি বন্ধ হয়ে যায় তখন দিন শুরু হয়। এখন তোমরা সদাকালের জন্য প্রফুল্ল হয়ে যাও। একে বলা হয় ঈশ্বরের অবিনাশী লটারি। তো এই লটারি সবাই তো পায় না, কেউ কেউ পায়, আমরা সেই লটারি পেয়ে গেছি, তাই না? তো শুধুমাত্র এই একটা জন্ম, কিছুদিনের জন্য ভগবানের ঘরে পড়াশোনা করব, আর সেই পড়াশোনার দ্বারা সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত আমাদের সৌভাগ্য প্রাপ্ত হবে। কোনো জন্মেই ভিখারি অন্তত হতে হবে না, কারো কাছে হাত পাততে হবে না, মাথা উঁচু করে প্রত্যেক জন্ম আমরা মাথা উঁচু করে কাটাতে পারবো, বাঁচতে পারবো। শুধুমাত্র এইটুকু সময় যদি আমি ভগবানের কথা শুনে চলি তবে, আর না চললে প্রত্যেক জন্মে মানুষ কি হাহাকার করে না, সংসার রচনা করে, পরে অন্যের কাছে হাত পাতে তার সংসার চালানোর জন্য। তো এটা কি সম্মানের? আমি সংসার রচনা করছি, আমি আমার দায়িত্বে করব। কিন্তু রাবণের দুনিয়ায় কি হচ্ছে, তারা ভগবানের জ্ঞান প্রাপ্তও করেনি আগের কল্পে, তো ওই দুনিয়ায় ছিল, তো ওই হাত পাতা চাওয়া এটাই শিখেছে, ওই চেয়ে যাচ্ছে। আর আমরা ভগবানের কাছে কি শিখেছি? দিতে থাকো, এমন কখনো করবে না, হাত কারো কাছে পাতবে না, সব সময় এমন থাকবে তোমাদের হাত, তোমরা দেবী। তো আমরা দেখো এখনও পর্যন্ত কারো কাছে চাই না, দিতে থাকছি আমরা। এই লাস্ট অন্তিম জন্মেও আমরা দিতে থাকছি। প্রত্যেকের জীবন দেখো, যারা এই দেবকুলে এসে গেছে, ঈশ্বরীয় কুলে এসে গেছে, তারা প্রত্যেকে দিতে থাকছে। প্রত্যেক মেয়েকে দেখবে, তাদের জীবনগুলোকে দেখবে, এক একজনের জীবন এক একটা সিনেমার মতো ঘটনা, প্রত্যেকের সবারই শ্রেষ্ঠ জীবন। প্রত্যেকে নিজের নিজের দিকে তাকিয়ে দেখবে, আমাদের এই ঈশ্বরীয় কুলে যারা রয়েছে তাদের জীবনকে দেখবে, যে তারা শুধু দিতে জানে, নিতে আসেনি, দেখবে। তো ওই কল্পে বাবা আমাদের এটাই শিক্ষা দিয়েছেন, আমরা অন্তিম সময় পর্যন্ত সেই বাবার শিক্ষা এখনও কিন্তু মেনে যাচ্ছি, তাই না?
তো এইটুকু সময় যদি আমি ভগবানের কাছ থেকে সুশিক্ষা নিই আর ধন সম্পদ আমি জমাই, বাবা তো বলছেন 21 জন্মের জন্য তুমি একদম ফিক্সড ডিপোজিট, তোমার থেকে কেউ নিতে পারবে না। তারপরে যখন আমরা দ্রাপর যুগে আসবো তখন আমরা এই সুদগুলোকে খেতে থাকবো। এই অন্তিম জন্ম পর্যন্ত আমরা ওই আসলটা আমরা সত্যযুগ ত্রেতা যুগে খেয়েছি, আর দ্রাপর আর কলিযুগে আমরা সুদটাকে খাচ্ছি এখনো পর্যন্ত। তাহলে কতটা জমাতে হবে? আর যারা ভালো করে পড়বে, জমাবে, তারা শেষ পর্যন্ত তেমন সমৃদ্ধই থাকবে। সে যেই পরিবারে জন্মগ্রহণ করবে, যেই জন্মেই হোক, সমৃদ্ধি হবে সেই পরিবারে, সেই পরিবারকে উপরে তুলবে। তো এতটাই জমাতে হবে। তো সেই সময় হচ্ছে এটা, আর এটাই হচ্ছে সেই জায়গা জমানোর, শেখার। তো বাবা বলছেন এর জন্য পুরুষার্থ করতে হয়। ঈশ্বরীয় লটারি আর আসুরিক লটারির মধ্যে কত তফাৎ থাকে, কত তফাৎ। যারা আসুরিক লটারি নিচ্ছে, ওই দুনিয়ার ধন সম্পত্তি জমাচ্ছে, তো এই রাত শেষ, সকালে আর তা ব্যবহার করতে পারবে না। আর আমরা এখন কি করছি, সব ত্যাগ করে দিয়েছি, জমিয়ে রেখেছি শিব বাবার আলমারিতে, ব্যাংকে। তিনি আবার সকালে দিয়ে দেবে, আমরা সকালে আবার সুন্দর পোশাক আশাক পরবো, সাজগোজ করবো। এখন সাধারণ পোশাক পরে রাতটুকু কোনো রকমে কাটিয়ে দিচ্ছি। এখন যদি কেউ ভোগ করে ফেলে, রাতে শেষ, সকালে রাতের পোশাক আর পরতে পারবে না। তো এই যে সুন্দর জ্ঞান, যার দ্বারা আমরা ত্যাগ করতে শিখেছি, এটুকু বুঝলেই তো সব প্রাপ্তি সম্ভব, তাই না? अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, তোমাদের স্মরণের প্রতিটি কদমে পদম রয়েছে। 1 সেকেন্ডের জন্য বাবাকে স্মরণ করলে বাবা তার পদম গুণ দিয়ে দেবে। এর দ্বারাই অমর পদ প্রাপ্ত করতে হবে। বাবার থেকে তোমরা যে অবিনাশী জ্ঞানরত্ন পাও তা দান করতে হবে। এটাই হচ্ছে শ্রেষ্ঠ দান। আমিও পেলাম, আমি আরেকজনকে দান দিলাম। দ্বিতীয় ধারণা, আত্ম অভিমানী হয়ে অপার খুশির অনুভব করতে হবে। শরীর থেকে মোহমুক্ত করে সদা উৎফুল্ল থাকতে হবে, মোহজিৎ হতে হবে। এই শরীর, এটা আমার অন্তিম জন্মের শরীর, অন্তিম, এই সিনেমা শেষ তো অন্তিম শরীর। তো এর প্রতি কোনো আকর্ষণ যেন না থাকে, এটা রেখে যেতে হবে। কোনো আকর্ষণ থাকলে আমি সহজে আমার ড্রেস খুলতে পারবো না, টাইট হয়ে যাবে না, তো ঢিলে ঢালা পড়তে হবে, ঢিলে ঢালা সবসময়। গয়নাগাটিও দূরে, খুলে রেখে দাও বাবার কাছে। সব কিছু বাবার, মানে পরিবারটা তোমার, স্বামী তোমার গয়না, সন্তানও তোমার গয়না, মা বাবাও তোমার গয়না। তো তুমি এখন পরে আঁটোসাঁটো হয়ে সেজে গুজে বসে রয়েছ, আর এই ড্রেস হচ্ছে তোমার ড্রেস, তার সাথে ওগুলো গয়না। তো তুমি যদি টাইট ফিট করে পরে থাকো, খুলতে গেলে কি টাইম লাগবে, কিন্তু সেই সময় আমি চান্স তো 1 সেকেন্ডের পাবো, 1 সেকেন্ডে সব করতে হবে। তাহলে তুমি এখন কি তোমার পরিবারকে শিব বাবার কাছে দিয়ে দাও, তার দায়িত্ব। এই পরিবার তুমি আবার সত্যযুগে পেয়ে যাচ্ছ। তাহলে আমার আর কিছুই না, সব তোমার। এ শরীরও আমার না, তোমার। কারণ এর দ্বারাই তো আমাকে আবার নতুন একটা ড্রেস দেবে, সুন্দর ড্রেস দেবে। তাহলে এর প্রতি কোনো মোহ রাখা যাবে না। আমি, মানে এখানে আমি শুধু আত্মা, আর কিছু আমার নেই এখানে। আমি এখন আমার স্বরূপে ফিরবো ঘরে, অবিনাশী আত্মা, অবিনাশী পিতার কাছে। তো এর জন্য এই একটা জন্মই শুধু এই শরীরকে না দেখে নিজেকে আত্মা আর আমার পিতা পরমাত্মাকে স্মরণ করতে হবে, এইটুকু সময় শুধু। আর বাকি তো দেহধারীর সাথে সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত আমরা সময় কাটাবো। এটুকুই হচ্ছে আসল জ্ঞান। আমি আত্মা, পরমপিতা পরমাত্মার সন্তান। আর নাটকটা আমরা কি কি করব, এটাই তো জ্ঞান, আর কিছু নয়। বরদান, প্রতিটি মুহূর্তকে অন্তিম মুহূর্ত মনে করে সদা আধ্যাত্মিক আমোদে থাকা বিশেষ আত্মা ভব। সঙ্গম যুগ হলো আনন্দে থাকার যুগ। এই জন্য প্রতিটি মুহূর্তে আনন্দের অনুভব করতে থাকো। কখনো কোনো পরিস্থিতিতে বা পরীক্ষাতে দ্বিধাগ্রস্ত হবে না, কেননা এই সময় হলো অকালে মৃত্যু হওয়ার সময়। অল্প কিছুক্ষণও যদি আনন্দের পরিবর্তে দ্বিধাগ্রস্ত হয়ে যাও, আর সেই সময় যদি অন্তিম মুহূর্ত এসে যায়,
তাহলে অন্তিমকালে যেমন মতি তথা গতি কি হবে? এই জন্য এভার রেডির পাঠ পড়ানো হয়। তো অন্তিম সময়ে যেমন আমার মন থাকবে আমার জন্ম তেমন হবে। যদি আমি দুঃখী অবস্থায় মরি তাহলে আমাকে এই দুঃখের দুনিয়ায় আসতে হবে। যদি আমি কাউকে দেহধারীকে স্মরণ করি তো সেই দেহধারী যখন থাকবে আসবে, সেই সময় আমি আবার আসব। তো গতি তার কাছে হবে। আর যদি পরমাত্মাকে স্মরণ করি তাহলে কোথায় যাব? তার কাছেই যাব, তাই না? তাহলে আমার গতি কী হলো? সদ্গতি হলো। এই জন্যই বলে স্মরণ করো, স্মরণ করো, স্মরণ করো। স্মরণের দ্বারাই তুমি কি পাবো? আমরা জীবন মুক্তি পাবো। শুধু মুক্তি না, জীবন মুক্তি পাবো। আর এখন আমি এখানে এই মুরলি বাবা আমাকে নিমিত্ত বানিয়ে পড়াচ্ছেন, বাবা চালাচ্ছেন মুরলি। এই শরীরটা না থাকলে, পরের সেকেন্ডে যদি এই শরীরটা না থাকে তখন এই মুরলি বাবা তো আমার এই শরীর দ্বারা আর চালাতে পারবেন না, আমি আত্মাকে কেউ বুঝতেও পারবে না। সেই জন্য সবসময় এভার রেডি থাকো যে অন্তিম এই সময়টা আমার অন্তিম সময়। তাই সবসময় ওই যে অষ্টশক্তি আমাদের দিয়েছে সেই শক্তিগুলোকে সব সময় নিজের মনে জাগরিত রাখো, এভার রেডি থাকো যে কোনো সময় আমার ডাক আসতে পারে, আমি রেডি যাওয়ার জন্য। এখানে কোনো কিছুর প্রতি আমার কোনো আকর্ষণ নেই। এক সেকেন্ডও ধোঁকা দেওয়ার মতো হতে পারে। এক সেকেন্ডে যদি আমার সন্তানই স্মরণে আসে, কোনো জিনিস স্মরণে চলে আসে, তাহলে আমার গতি আবার সেখানেই হবে, যতই আমি পুরুষার্থ করি, তাই না? তাহলে বাবা এতদিন ধরে প্র্যাকটিস করাচ্ছেন শুধুমাত্র আমি যাতে আমার গতিকে সদ্গতিতে নিতে পারি। তাই জন্য সেজন্য নিজেকে বিশেষ আত্মা মনে করে প্রতিটি সংকল্প, বাণী আর কর্ম করো আর সদা আধ্যাত্মিক আনন্দে থাকো। স্লোগান: অচল হতে হলে ব্যর্থ আর অশুভকে সমাপ্ত করো। তো আমি আত্মা কি? আমি আত্মা পরমপিতা পরমাত্মা ঈশ্বরের সন্তান। আমি ঈশ্বরীয় গুণে পরিপূর্ণ। তাই নিজের এই স্বরূপে স্থির থাকতে হলে এখানকার সমস্ত ব্যর্থ কথা, ব্যর্থ ভাবনা আর অশুভ যা কিছু আছে সেগুলোকে ত্যাগ করো। তাহলে কি করতে হবে? আমাকে প্রকৃত ব্রহ্মা কুমারী, প্রকৃত ব্রহ্মা কুমার হতে হবে। ব্রহ্মা কুমারীর কি মূল? ওই দেখো ছবিতে 4টি পায়া দেখো, কি কি আছে পড়ো। ব্রহ্মচর্য, শুদ্ধ আহার, আর দিব্য গুণ, আর সৎসঙ্গ। সৎসঙ্গ। তাহলে এই 4টি পয়েন্ট আমাদের মেনে চলতে হবে, তবে আমরা নিজের স্বরূপে স্থির থাকতে পারবো। আর না হলে এই রাবণের দুনিয়ার প্রভাব আমার মধ্যে আসবে। ওম শান্তি।